অনেক আপু ভাইরা আমাকে জিজ্ঞাসা করা, আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও করো, কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করো। আজকে তোমাদেরকে ভিডিওতে সবকিছু বলবো, কেন আমার ভিডিওতে ভিউজ হয় না, কি সমস্যা আমার আইডিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? সকাল সকাল ওই দিন রাত্রে আমার জামাই ফুলকপি নিয়ে আসছিল, আমার জন্য ফুলকপি দিয়ে আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। সেই জন্য সকাল সকাল ফ্রিজ থেকে আস্ত একটা তেলাপিয়া মাছ নামিয়ে নিয়ে এই যে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু বাজার থেকে কেটে এনেছে আস্তে আস্তে করে, আমি কিন্তু বাসায় এনে পিস করি। বাজার থেকে কিন্তু সবসময় মাছ কাটা হয়, আসলে বাসায় এসে শুধু পিস করা হয়। তো তেলাপিয়া মাছটা এত পরিমাণে বড় ছিল, ভাবলাম এটাকে একটু মিডিয়াম করে ছোট করে পিস করে, যেহেতু আমিও মাছ খাই না, আমার ছেলেটাও খায় না, ওর বাবাই শুধু খায়। তো আমার একটু মাছের মাথা মাঝে মধ্যে খাই, এখনো পর্যন্ত মাছ খেতে পারি না। বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমি কোনোভাবে মাছ মাংস খেতে পারি না, এটা আমার ছেলের বেলা হয়েছে, এখনো সেম অবস্থা। যাই হোক, অনেকে আমাকে বলো তুমি যে প্রেগনেন্ট, তোমার যে বাচ্চা হবে সেটা বোঝা যায় না। আসলে আমি তো ব্যাক ক্যামেরায় থাকি সব সময়, আমি তো সামনের ক্যামেরা বেশি একটা এসে ভিডিও করি না। আসলে এসব বিষয় নিয়ে ফেসবুকে কথা বললো লজ্জা শরম, নিজের বাবা ভাইয়ের সামনে যেতে তো লজ্জা করে, আর কি করে ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে এভাবে ভিডিও করব। আসলে আমাকে দেখলে অনেকে বুঝতেও পারে না, যেহেতু আমার শরীরটা অনেক শুকিয়ে গেছে, অনেক সময় অনেক সিমটম দেখা দেয়, সেজন্য আসলে মানুষ বোঝে না। একদিন যাবত এত বেশি জ্বর তুফান হয়েছে যে বাজারে কোনো সবজি পাওয়া যায় না, সবজির এত বেশি দাম। দুইটা ফুলকপি নাকি 1 কেজি হয়েছে, তাও আবার 80 টাকা কেজি। একটা ফুলকপি ভালো পেয়েছি, আর একটা ফুলকপি এত পরিমাণে নষ্ট, এত বড় বড় পোকা। আমি তো অনেকক্ষণ যাবত গরম পানিতে ভিজিয়ে তারপরে ভেজে রান্না করব, কারণ এখন তো শীতকাল না, গরমকালে ফুলকপির মধ্যে কেমন যেন একটা গন্ধ হয়। এই যে দেখো, অর্ধেক ফুলকপি কিন্তু আমি ফেলে দিয়েছি, যেগুলো ভালো সেগুলো নিয়েছি। একটা ফুলকপি শুধু ভালো পেয়েছি, আর একটা ফুলকপি একদমই নষ্ট পেয়েছি। যাই হোক, সবকিছু গুছিয়ে গেছে, এখন রান্না করতে চলে আসলাম। এখন মাছের মধ্যে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিব, তারপর কিন্তু ফুলকপিটাও ভাজবো, আলুটাও ভেজে আজকে রান্না করব। তো টমেটো ছিল বাসায় শুধুমাত্র একটা, আরো 2-3টা টমেটো হলো অনেক ভালো হতো, কারণ ফুলকপির মধ্যে একটু বেশি টমেটো দিলে কেন জানি ভালো লাগে। যাই হোক, রান্না করতে করতে আপনাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। অনেক ভাইয়েরা আমাকে বলতেছেন, আপু আপনার 23,000 ফলোয়ার থাকা সত্ত্বেও এত ভিউজ কেন কম হয়? আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ থাকাতে আমার ভিউজ হচ্ছে। কয়েকদিন আগের আমার ভিডিওগুলো 1,000-2,000 করে ভিউজ হচ্ছে, কিন্তু ফেসবুক 1,000-2,000 ভিউজে কেন জানি ডলার দেয় না। আগে কিন্তু 500 হলে 1 সেন্ট দিত, মানে 1,000 হলে 2 সেন্ট 4 সেন্ট এরকম পাইতাম আমি যেহেতু অনেক বছর ধরে আমার এই আইডিটা, আমার এই পেজটা কাজ করি, তো যেহেতু আমি মাঝখান দিয়ে অনেক মাস কাজ করি না, সেই জন্য কিন্তু আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে। মানে বলতে গেলে আমার আইডিটা একদম নষ্ট হয়ে যাওয়ার পথে। এখন আমি একটু একটু করে কাজ করছি, শুধু আমার আইডিটা যাতে নষ্ট না হয়। আমার কিন্তু এটার মধ্যে রিল সেট আপ, ইনস্ট্যান্ট সেট আপ, স্টার সেট আপ, এমনকি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপও পেয়েছি। সব ধরনের সেট আপে কিন্তু আমার এটার মধ্যে ইনশাল্লাহ আমি পেয়েছি। খুব অল্প দিনে কিন্তু আমি সফলতা পেয়েছি, কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা, আমি এখান থেকে ইনকাম করে খেতে পাচ্ছি না। শুধুমাত্র আমার কিছু পারিবারিক সমস্যার কারণে, আমার বাচ্চা অসুস্থ থাকার কারণে, তার মধ্যে আমি নিজে কনসেপ্ট করে এখন আবার নিজেরও শরীরের সমস্যা, সেজন্য আসলে এত পরিমাণ অ্যাক্টিভ থাকি না, জন্য আমার আইডিটা মানে একদমই স্লো হয়ে গেছে, এতটা স্লো হয়ে গেছে। আমি এত অ্যাক্টিভ থাকি, এত মানুষের ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, কিন্তু আমার ভিডিওতে অনেক ভিউজ কম আসে। আসলে এটা আইডি যখন স্লো হয়ে যায় না, তখন এটাকে দাঁড় করাতে অনেক বেশি সময় লাগে, তো আমারও অনেক বেশি সময় লাগবে। আস্তে আস্তে কিন্তু কাজ করতে করতে আবার যখন রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, তখন কিন্তু আবারও ইনকাম শুরু হবে। শুধুমাত্র তোমরা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করো, যাতে আমার আইডিটা কোনোভাবে নষ্ট না হয়। একদমই কেন জানি ফলোয়ারও বাড়ছে না, ফলোয়ার একদম কম বাড়তেছে। আমি কিন্তু খুবই পরিশ্রম করতেছি। যাই হোক, অনেকে আবার জিজ্ঞাসা করো আমি কি মোবাইল দিয়ে ভিডিও করি। আমি ভিভো মোবাইল দিয়ে ভিডিও করে 3-4 বছর আগে একটা পুরনো মোবাইল। আর তোমরা তো লোগো দেখে বোঝো আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। তাছাড়া কিন্তু আমি কোনো এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, নর্মালভাবে ভিডিও বানাই, নর্মালভাবে এডিটিং করি, আমি কোনো ফিল্টারও ইউজ করি না। এই যে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা? ফুলকপির তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, তোমাদের কাছে অনুরোধ করে বলবো একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।